হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে 81 নাম্বার থেকে অঙ্ক করব। দেখো 81 নাম্বার প্রশ্ন কি বলেছে, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ক্ষতির হার হলো। দেখো তাহলে ধার্য মূল্য ধরে নিই, মার্ক প্রাইস ধরে নেবো 100 টাকা। তাহলে ছাড় কত দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে ধার্য মূল্যের 1/5 অংশ। ধার্য মূল্য কত 100, তাহলে 100 এর 1/5 অংশ, ঠিক আছে। তাহলে 5 20 100, তাহলে 20 টাকা ডিসকাউন্ট। তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে 100 মাইনাস 20 অর্থাৎ 80 টাকা। ওকে, এবার দেখো কি বলেছে, ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে ক্ষতি কত হয়, দেখো লস হচ্ছে 20 টাকার, এই ছাড় বলতে ডিসকাউন্টের 1/2 অংশ। ওকে, তাহলে 10 টাকা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। দেখো এবার কস্ট প্রাইসটা বের করি, ক্রয় মূল্য বের করছি। ক্রয় মূল্য দেখো এখানে লস হয়েছে 10 টাকা, ঠিক আছে। লস কখন হয়, যখন ক্রয় মূল্য বেশি হবে, ঠিক আছে, বিক্রয় মূল্যের থেকে, ঠিক আছে। কত বেশি হবে, দেখো যত লস হয়েছে, তাই তো, যত লস হয়েছে তত বেশি হবে। কার থেকে বেশি হবে, বিক্রয় মূল্যের থেকে, অর্থাৎ 80 যোগ 10, ওকে, তাহলে 90। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলেছে, ক্ষতির হার হলো। দেখো এখানে লস পার্সেন্টেজ বের করছি, তাহলে কত হবে 10 বাই কত, ক্রয় মূল্যের ওপর ক্ষতি 90 ইন্টু 100। ওকে, তাহলে 0 0 কাটলাম, কত হচ্ছে 100/9, অর্থাৎ 9 11 99, একে 100, ঠিক আছে। 11 পূর্ণ 1/9 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 82 নম্বর প্রশ্ন কি বলেছে, পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা। তাহলে ধরে নিচ্ছি ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। দেখো প্রথম ছাড় কত আছে, 12.5%, হ্যাঁ। তাহলে কার 12.5% হবে, ধার্য মূল্যে 12.5%, ঠিক আছে। তাহলে দেখো প্রথম ডিসকাউন্ট D1 দিয়ে লিখছি, তাহলে কত হবে 100 এর 12.5%, অর্থাৎ 12.5 হবে, তাই তো, 12.5। আচ্ছা 12.5কে লিখতে পারি 12.5। ওকে, এবার এই 100 টাকার থেকে যদি 12.5 টাকা বাদ দিই, তাহলে বাকি টাকাটা পেয়ে যাব, ঠিক আছে, প্রথম বিক্রয় মূল্যে পেয়ে যাব। তাহলে দেখো কত হবে 100 মাইনাস কত হবে 12.5। ওকে, তাহলে কত হচ্ছে দেখো 87.5। ওকে, তাহলে প্রথম বিক্রয় মূল্য, এখনও পর্যন্ত বিক্রয় করা হয়নি কিন্তু আবার ছাড় দিয়েছে, ঠিক আছে, এই মূল্যের উপর আবার ছাড় দিয়েছে। দেখো 87.5 এর উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 10% ছাড় দিয়েছে। তাহলে 87.5 এর 10% কত, ঠিক আছে। দেখো দশমিকটা এখানে আছে, তাহলে জাস্ট এক ঘর আগে দশমিক বসিয়ে দাও, অর্থাৎ মানে এখান থেকে কিন্তু বসাবে না, এখান থেকে না কিন্তু, হ্যাঁ, মানে যেখানে আছে দশমিকটা তার এই দিকে শিফট হয়ে যাবে এক ঘর, ঠিক আছে। তাহলে দেখো 8.75। দেখো আমি তোমাদের 10% কীভাবে বের করতে বলেছিলাম, মনে করো আমি বলছি যে 30 এর 10%, 30 এর 10%, তার মানে কীভাবে বের করবে, জাস্ট এক ঘর আগে দশমিক বসিয়ে দেবে। তার মানে দেখো এখানে দশমিক কোথায় আছে, দেখো এই 30-এর পরে একটা দশমিক আছে, তাই না, যেটা আমরা লিখি না সাধারণত, ঠিক আছে। দেখো তার মানে এই দশমিকটাকে শিফট করে দিচ্ছি এখানে এক ঘর আগে, অর্থাৎ 3, ঠিক আছে। দেখো এখানে দশমিকটা ছিল, এক ঘর আগে এইদিকে শিফট করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 10%। তার মানে তাহলে এই ডিসকাউন্টটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কার থেকে বাদ দিতে হবে, 87.5 থেকে বাদ দেবো। তাহলে 87.5 থেকে 8.75 বাদ দিচ্ছি, এখানে একটা শূন্য নিলাম, তাহলে বিয়োগ করছি 5, ঠিক আছে, 8 7 15, তাহলে হচ্ছে 7, তাই তো, পয়েন্ট এখানে 17 থেকে 8 গেলে হচ্ছে 9, তাহলে এখানে হবে 8, ঠিক আছে। তাহলে 78.75, তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এখানে 78.75 এসে আমাদের এখানে ধরা মানেটা অ্যাকচুয়ালি, দেখো এটা কত দেওয়া আছে, অ্যাকচুয়ালি দেওয়া আছে 6300, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটার মান হচ্ছে 6300, এটা অ্যাকচুয়ালি। দেখো বের করতে কি বলেছে, বের করতে বলেছে ধার্য মূল্য কত টাকা। দেখো ধার্য মূল্য কত ধরেছিলাম আমরা, 100, তাহলে ধরা মান 100, অ্যাকচুয়ালি কত হবে, ঠিক আছে। তাহলে 6300 ঐকিক নিয়ম, ঠিক আছে। দেখো এটা নিচে চলে আসবে, ঠিক আছে, 78, দেখো এই দশমিকটা তুলে দিই, তাহলে কি হবে 100 চলে আসবে নিচে, ঠিক আছে। তাহলে এই নিচের 100টা, ঠিক আছে, একবারে কোথায় চলে যায়, উপরে চলে যায়, ইন্টু 100, আর এখানে 100 ছিল, ইন্টু 100। ওকে, ঠিক আছে, এটা 75। দেখো এখানে 75 আছে, অর্থাৎ এই সংখ্যাটা 25 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে কাটছি 25 দিয়ে, 3 25 75, এখানে 3 37, তাহলে 25 অক্ষে 25 আর 12 হচ্ছে 37,
ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 125, 5 25 125, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে 25 দিয়ে কাটছি, 4 25 100। দেখো এটা 5 দিয়ে কাটবে, তাহলে 5 দিয়ে কাটছি, 5 6 30, 3 5 15, 5 দিয়ে কাটলাম, 5 20 100। তাহলে এখানে কাটছি 1 100, ঠিক আছে, এখানে 100, তাহলে কত দেখো 100, আর এখানে 4, এখানে 20, এখানে 4, এটা 20, তাহলে কত হচ্ছে দেখো 4 2 কোনো 8, তাহলে 1 2 3, তাহলে 8000 হলো অ্যান্সার। ওকে, তাহলে সি অ্যান্সার। দেখো 83 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত? তাহলে ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে, 440 মাইনাস 396, ঠিক আছে। তাহলে এখান থেকে 400 আসলো, আর এখান থেকে 40 অর্থাৎ 44। ওকে, তাহলে ডিসকাউন্ট 44 টাকা দেওয়া হয়েছে। ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়, ঠিক আছে, ধার্য মূল্যের উপর দেওয়া হয়, তাহলে ধার্য মূল্য নিচে চলে আসবে, এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করছি, তাহলে ইন্টু 100। ওকে, এখানে কাটছি, তাহলে এখানে 10 10 10 100। ওকে, 10% হলো অ্যান্সার, অর্থাৎ এখানে এ অ্যান্সার। দেখো 84 নম্বর প্রশ্ন কি বলেছে, সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে, একটিতে সে 16% লাভ এবং অপরটিতে সে 16% ক্ষতি করে, তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতি হলো। দেখো এই অঙ্কটা কিন্তু 46 নাম্বারের মতন অঙ্ক, ঠিক আছে, 46 নাম্বার দেখো তোমরা, একই রকম অঙ্ক, কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায় আছে দেখো, এখানে পার্সেন্টেজগুলো একই দেওয়া আছে, হ্যাঁ, আর ওখানে কিন্তু পার্সেন্টেজগুলো একই দেওয়া ছিল না, ঠিক আছে। এখানে দেখো কত দেওয়া আছে, একটা 16% লাভ আর একটা হচ্ছে 16% ক্ষতি, তাহলে 16% 16% দুটো একই দেওয়া আছে। যখন একই দেওয়া থাকবে তখন কিন্তু দেখো আমি বলছি এই জায়গাটা, যখন একটিতে লিখে নাও, এটা একটিতে, ঠিক আছে, মানে একটি বস্তুতে A% লাভ, ঠিক আছে, এবং অপর একটি বস্তুতে, ঠিক আছে, A% যদি ক্ষতি হয়, তাহলে সমতুল্য লাভ বা ক্ষতি, সমতুল্য লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি, তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারবে, ঠিক আছে। কোন ফর্মুলাটা দেখো, A মাইনাস A, ঠিক আছে, মাইনাস A ইন্টু A ডিভাইডেড বাই 100, ঠিক আছে, অর্থাৎ কোন ফর্মুলাটা, এই ফর্মুলাটা, x প্লাস ওয়াই, ওকে, প্লাস এক্স ওয়াই বাই 100। হ্যাঁ, জাস্ট কী করলাম দেখো, এক্সের জায়গায় এ বসালাম আর ওয়াইয়ের জায়গায় মাইনাস এ বসালাম, ঠিক আছে। এখানে দেখো, এখানে মাইনাস এ যদি বসাই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এই জায়গাটা, ঠিক আছে। এবার তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব, তাহলে শর্ত কি হতে হবে, যে A% ক্ষতি, মানে A% যদি লাভ থাকে A% ক্ষতি হতে হবে, অর্থাৎ মনে করো 15% যদি লাভ হয় তাহলে 15% ক্ষতি হবে, ঠিক আছে। 2% যদি লাভ হয় তাহলে 2% ক্ষতি হবে, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে এই ফর্মুলাটা কিন্তু ডাইরেক্ট ইউজ করে দেবে, ঠিক আছে, এই ফর্মুলাটা, ঠিক আছে। দেখো এই ফর্মুলাটাতে ফেলাচ্ছি, তাহলে 16%, 16 মাইনাস 16, ওকে, মাইনাস 16 ইন্টু 16 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, 100%। দেখো এখানে প্লাস 16 মাইনাস 16 0 হয়ে গেল, 16 আর 16 গুণ করলে হচ্ছে 256, এখানে মাইনাস আছে দেখো সামনে মাইনাস, আর এখানে 100, তাই তো, তাহলে দশমিক নিয়ে আসলে কত হবে, 2.56%। তাহলে এখানে মাইনাস কেন আসলো, কারণ এটা ক্ষতি হয়েছে, ঠিক আছে, ক্ষতি, তাহলে 2.56% ক্ষতি হয়েছে। দেখো এটার কোনো দরকারই নেই, 2000 টাকার কোনো দরকারই নেই, ঠিক আছে, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 85 নম্বর প্রশ্ন কি বলেছে, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়, তার মোট লাভ হয়। দেখো এখানে কি হয়েছে, কেনার সময় কি হয়েছে, ঠিক আছে, অসাধু ব্যবসায়ীটি 100 টাকা দিয়েছে, ঠিক আছে, এবং 120 টাকার জিনিস নিয়েছে, ঠিক আছে। এখানে 20% করে ঠকায় বলেছে, তাহলে 100 এর 20% বলেছে, তাহলে 20/100 অর্থাৎ 20, তাই তো। তাহলে 20 ঠকাচ্ছে, অর্থাৎ 20 ঠকালে কত হবে, তাহলে 120 টাকার জিনিস নিচ্ছে, ঠিক আছে, 100 টাকা দিয়েছে, 120 টাকার কিন্তু জিনিস নিচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই জিনিসটি, অর্থাৎ 120 টাকার জিনিসটি আবার কি করেছে, 20% করে ঠকায়, তাহলে 120 টাকা 20% কত, 20/100, এটা বিক্রি করার সময়, তাহলে এটা বিক্রির সময় কত হচ্ছে দেখো, হ্যাঁ, তাহলে 0 0 24, তাহলে বিক্রির সময় কিন্তু এই 120 টাকার জিনিস আবার কি হচ্ছে 24 টাকা ঠকাচ্ছে, তাহলে কত টাকা বেশি নিচ্ছে বলো তো দেখি, মানে ক্রেতার কাছ থেকে, ঠিক আছে, অসাধু ব্যবসায়ী নিচ্ছে
120 প্লাস 24 টাকা বেশি নিচ্ছে, তাহলে 144। তাহলে 144 টাকা কিন্তু নিচ্ছে ক্রেতার কাছ থেকে, ঠিক আছে। তাহলে দেখো মানে কেনার সময় খরচ হয়েছিল 100 টাকা, ঠিক আছে, বিক্রি করছে কত 144 টাকায়, তাহলে এটা সেলিং প্রাইস। হ্যাঁ, এটা সেলিং প্রাইস আর এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে লাভ কত, তাহলে 144 মাইনাস কত হবে 100, অর্থাৎ 44%, ঠিক আছে। এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। দেখো এখানে পার্সেন্টেজ কেন হলো, কারণ দেখো ক্রয় মূল্য কিন্তু ওখানে 100তে আছে, তাহলে কিন্তু প্রফিট যেটা হবে সেটা কিন্তু প্রফিট পার্সেন্টেজ হবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি। ওকে, দেখো 86 নম্বর প্রশ্ন কি বলেছে, 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা। তাহলে ধরে নাও দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ঠিক আছে। যদি 5% ক্ষতি হয় তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, তাহলে x এর কত হবে, দেখো 5% ক্ষতি হয়েছে তাহলে কত গুণ হয়ে যাবে, 95/100 গুণ, ঠিক আছে। এবং লাভ হলে কত হচ্ছে দেখো, তাহলে x এর কত গুণ হয়ে যাবে, 105/100 গুণ, ঠিক আছে। দেখো এদের যে বিয়োগ ফলটা সেটা দেওয়া আছে 5 টাকা। ওকে, তাহলে দেখো এটাকে হবে, তাহলে 105x ডিভাইডেড বাই 100 মাইনাস 95x/100 ইকুয়াল টু 5। ওকে, তাহলে এখানে 100 লসাগু চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে উপরে থাকছে 105x মাইনাস 95x, বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে এখানে 10। ওকে, 10x ইকুয়াল টু 5, তাহলে 0 0 কাটলাম, তাহলে কোনাকুনি গুণ করি, 5 10 50, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, এই অ্যান্সার। দেখো 87 নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা। তাহলে ধরে নাও দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। দেখো এখানে 20% ক্ষতি হয়েছে, তাহলে কার 20%, 100 এর 20%, ঠিক আছে। তাহলে লস কত হয়েছে, 100 এর 20% 20 হবে, ঠিক আছে। দেখো এটা ক্রয় মূল্য আর এটা হচ্ছে লস, তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 100 মাইনাস 20 অর্থাৎ 80। ওকে, এবার দেখো এই জায়গাটা বলেছে 5% লাভ হতো, আচ্ছা যখন 5% লাভ হচ্ছে তখন সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে দেখো 100 এর 5% কত, 100 এর 5% হচ্ছে 5, লাভ হচ্ছে তাহলে 100 প্লাস 5 অর্থাৎ 105, ঠিক আছে। দেখো এদের ডিফারেন্সটা দেওয়া আছে 200 টাকা। ওকে, অর্থাৎ 105 মাইনাস 80 অর্থাৎ 25, এটা অ্যাকচুয়ালি কত দেওয়া আছে 200 টাকা। ওকে, এটা আমাদের ধরা মান, এটা অ্যাকচুয়াল মান, ঠিক আছে। দেখো কত গুণ হয়ে যাচ্ছে, তাহলে 8 25 200, তাই তো, অর্থাৎ অ্যাকচুয়াল মানটা ধরা মানের 8 গুণ। ওকে, দেখো বের করতে কি বলেছে, তার ক্রয় মূল্য কত টাকা। দেখো ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা 100, তাহলে অ্যাকচুয়াল মানটা কত গুণ হয়ে যাবে, ধরা মানের 8 গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 800 অ্যান্সার। ওকে, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 88 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্য 9000 টাকায় বিক্রয় করে 12.5% লাভ হয়, 7600 টাকায় হবে, এটা 7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে 9000, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্যের কত গুণ হয়ে যাবে, 9000 ইন্টু, দেখো এখানে 12.5% আছে, তাহলে 100 বাই কত হবে, 100 যোগ লাভ হয়েছে, তাহলে 100 যোগ 12.5, তাহলে 100 যোগ 12.5, 12 2 24 আর 1 25, তাই তো, 25/2। ওকে, আচ্ছা দেখো এখানে কত হবে, 9000 ইন্টু, দেখো এখানে লসাগু হবে 2, তাহলে 2 আর 100 গুণ করলে 200, 200 আর 25, তাহলে 225, এই 2টা নিচে লিখছি না, একবার উপরে চলে যাবে 2টা, তাই তো, আর এখানে 100 ছিল, তাই তো। আচ্ছা দেখো কাটছি 25 দিয়ে, 4 25 100, 9 25 হচ্ছে 225, তাহলে 1000। ওকে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 4 2 8, 8000, এটা হচ্ছে ক্রয় মূল্য চলে আসলো। এবার দেখো কি বলেছে, 7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো এবার সেলিং প্রাইস দেওয়া আছে 7600 টাকা, 7600 টাকা, ঠিক আছে। দেখো ক্ষতি হচ্ছে কিন্তু, ঠিক আছে, এখানে বিক্রয় মূল্যটা কম ক্রয় মূল্যের থেকে, হ্যাঁ কত কম, দেখো 400 কম, তাই না, 400 কম, ঠিক আছে। তাহলে এই 400 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে, লস হয়েছে এটা। দেখো লস বা প্রফিট কার উপর হয়, ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্য নিচে চলে আসবে 8000, এটা লস পার্সেন্টেজ বের করছি ইন্টু 100, ঠিক আছে, 100%, দুটো শূন্য কাটলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, 4 2 8, 5 2 10, তাহলে 5% হচ্ছে লস হচ্ছে, তাহলে ডি অ্যান্সার।
দেখো 89 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550 টাকা 80 পয়সা। প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? দেখো প্রথম ছাড় কত দেওয়া আছে, 10%। কার 10%? এই দেখো এই ধার্য মূল্যের 10%, অর্থাৎ 720 এর 10% কত? 72 টাকা হবে। ঠিক আছে, তাহলে এই 72 টাকা বাদ দিচ্ছি, 720 মাইনাস 72 কত হবে? দেখো 8, এখান থেকে 7 5 12 4, 648 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এই 648 টাকা থেকে কত বাদ দিলে, ঠিক আছে, এই টাকাটা আসবে, মানে দ্বিতীয় ছাড়টা বের করছি এখনও কিন্তু বিক্রি করেনি। দেখো তারপরে ছাড় দিচ্ছে, আবার ছাড় দেওয়া হচ্ছে, ছাড় দেওয়ার পরে এই দামে বিক্রি করা হচ্ছে, তাহলে দ্বিতীয় ছাড়টা কত হবে? 648 মাইনাস 550.80। ঠিক আছে, তাহলে এখান থেকে 550 বিয়োগ করি, সরি এখান থেকে কত হচ্ছে? 648 00 550 80, তাহলে 20 পয়েন্ট, এখানে আসবে 7 আর এখানে আসবে 9 আর 5 14, 97.20। ওকে, তাহলে এটা আসবে 97.20। তাহলে এটা কিন্তু দ্বিতীয় ছাড় চলে আসলো। ঠিক আছে, দেখো এবার এই ছাড়টা যে দেওয়া হয়েছে, কার থেকে দেওয়া হচ্ছে এই ছাড়টা? ঠিক আছে, 648 টাকা থেকে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই বের করতে বলেছে দ্বিতীয় ছাড়টা কত। ঠিক আছে, দ্বিতীয় ছাড়টা কত, তাহলে পার্সেন্টেজে বের করতে বলছে, সেকেন্ড ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে দেখো কত হবে? 97.20 ডিভাইডেড বাই কার থেকে দেওয়া হয়েছে, দেখো 648 ইন্টু কত হবে? 100 পার্সেন্টেজ। দেখো এই দশমিক তুলে দিলাম, তাহলে নিচে 100 চলে আসলো, তাহলে এই 100 কেটে দিলাম। ঠিক আছে, এখানে 4 দিয়ে কাটছি। ঠিক আছে, 4 অক্ষে 4, 4 আর 2 6, 4 6 24, 4 2 8। ওকে, 4 দিয়ে কাটলাম, 4 অক্ষে 4 2 8, 4 2 8, 1 9, তাহলে 4 4 16, 1 17, 3 4 12। ওকে, তাহলে 2 দিয়ে কাটছি, 8 2 16, 2 অক্ষে 2, 2 দিয়ে কাটলাম, 1 2 15। ওকে, দেখো এটা 9 দিয়ে যাবে, 5 6 7 8 9। ওকে, 9 দিয়ে যাচ্ছে, তাহলে 9 নং 81, 9 দিয়ে কাটলাম, 9 অক্ষে 9, 9 আর 3 হচ্ছে 12, 31, 3 নং 27, 4 5 নং 45, তাই তো 135, 5 3 8 একে 9, আবার 9 দিয়ে যাবে। দেখো একবারে করে দিচ্ছি এখানে, তাহলে 9 অক্ষে 9, 9 আর 4 হচ্ছে 13, 45, তাহলে হচ্ছে 5 9 45, তাহলে 15% হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে ডি অ্যান্সার। দেখো 90 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, না এটা একটু লেখাটা ভুল আছে, ক্রয় মূল্য থেকে হবে, ক্রয় মূল্য থেকে 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে। ঠিক আছে, দেখো ক্রয় মূল্যের বেশি বলেছে, হ্যাঁ, তাহলে ক্রয় মূল্যটা ধরে নিই, কস্ট প্রাইস ধরে নিই 100 টাকা, তাহলে লিখিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস কত হবে? 100 এর 40% কত? 40, বেশি বলেছে, তাহলে 100 যোগ 40 অর্থাৎ 140। ওকে, এবার দেখো কি বলেছে, কত ছাড় দিলে 12% লাভ হবে। ঠিক আছে, দেখো 12% লাভ হয়েছে, তাহলে প্রফিট কত হয়েছে? তাহলে 100 এর 12%। ঠিক আছে, তাহলে 100 এর 12% 12ই হবে, তাহলে প্রফিট যদি এত হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? তাহলে কস্ট প্রাইস প্লাস প্রফিট অর্থাৎ 112। একবারই বের করতে পারতাম, যাই হোক। দেখো বের করতে কি বলেছে, কত ছাড় দিলে। দেখো এখানে ছাড় কত দেওয়া হয়েছে, মার্ক প্রাইস হচ্ছে 140 টাকা আর এখানে সেলিং প্রাইস হচ্ছে 112 টাকা, তাহলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কত? 140 মাইনাস 112, তাহলে 140 মাইনাস 112, তাহলে কত হচ্ছে? এখানে আসবে 8 28, তাহলে 28 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করছি, দেখো কত হবে, তাহলে 28 টাকা হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে কার উপর ডিসকাউন্ট দেওয়া হয়? মার্ক প্রাইসের উপর, তাই তো, তাহলে নিচে আসবে 140 হচ্ছে ধার্য মূল্য ইন্টু 100%। তাহলে 0 0 কাটলাম, 14 2 28, 10 2 20, 20% হচ্ছে অ্যান্সার। ওকে, সি অ্যান্সার। দেখো 91 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে, যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রয় করে তবে তার লাভ হয়। আচ্ছা দেখো এখানে আমরা কি করব, ধার্য মূল্য ধরে নেব, মার্ক প্রাইস ধরে নেব 100 টাকা। কি বলেছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়েছে, তাহলে ডিসকাউন্ট কত? 100 এর 10% অর্থাৎ 10 টাকা, তাহলে এখানে সেলিং প্রাইস কত হবে? তাহলে 100 মাইনাস 10 অর্থাৎ 90 টাকা।
ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস বের করতে পারবো আমরা। দেখো লাভ বলেছে 17%, তাহলে কত হবে 90 ইন্টু 100 বাই 117। ওকে, 9 দিয়ে কাটছি, 9 10 90, 9 13 হচ্ছে 117। ওকে, এইরকম অঙ্ক কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে করেছি। হ্যাঁ, তাহলে এখানে হবে 1000 বাই 13। ওকে, এবার বের করতে কি বলেছে, যদি সে কোনো ছাড় না দিত, তাহলে দেখো এই যে মার্ক প্রাইস 100 টাকা ছিল, যদি ছাড় না দিত তাহলে এই দামে কিন্তু বিক্রি করতো, অর্থাৎ এখন হচ্ছে সেলিং প্রাইস 100 টাকা। ঠিক আছে, তাহলে বলেছে তার লাভ কত হতো। তাহলে দেখো এটা সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস, তাহলে লাভ কত হচ্ছে, প্রফিট হবে 100 মাইনাস 1000 বাই 13। ওকে, এটা হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে চাই তাহলে কত হবে, আচ্ছা আগে প্রফিটটা বের করে নিই। ঠিক আছে, তাহলে উপর হবে 1300 মাইনাস 1000, তাহলে কত হবে 300, 300 বাই 13। ওকে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, 300 বাই 13 ডিভাইডেড বাই, তাহলে কস্ট প্রাইস কত আছে, দেখো কস্ট প্রাইস আছে 1000 বাই 13। ওকে, তাহলে 1000 বাই 13 ইন্টু 100। ঠিক আছে, পার্সেন্টেজ, তাহলে এখানে 13 13 কেটে দিচ্ছি, তাহলে 1 2 3, 1 2 3, তাহলে 30% হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাই অ্যান্সার হচ্ছে এই অ্যান্সার। দেখো 92 নাম্বার প্রশ্ন কি বলেছে, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। ঠিক আছে, দেখো 100টি বইয়ের কস্ট প্রাইস ইকুয়াল টু 60টি বইয়ের সেলিং প্রাইস, এটা বলেছে। তাহলে আমরা ধরে নেব যে 100টি বইয়ের ক্রয় মূল্য বা 60টি বইয়ের বিক্রয় মূল্য ধরে নেব যে 100 আর 60-এর লসাগু, তাহলে 100 আর 60-এর লসাগু হবে 300। ওকে, তাহলে ধরে নিচ্ছি 300 টাকা। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এইভাবে লিখতে পারি আমরা, 100টি বইয়ের ক্রয় মূল্য সমান সমান 300 টাকা। এখান থেকে লিখতে পারি 60টি বইয়ের বিক্রয় মূল্য সমান সমান 300 টাকা। ওকে, তাহলে একটির দাম কত হবে, একটির ক্রয় মূল্য 300 বাই 100। ঠিক আছে, 3 টাকা, আর একটির বিক্রয় মূল্য কত হবে 300 বাই 60। ঠিক আছে, 5 6 30, তাহলে 5 টাকা। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। বের করতে কি বলেছে, লাভের হার। তাহলে প্রফিট কত হচ্ছে দেখো, তাহলে 5 মাইনাস 3, 2 টাকা প্রফিট হচ্ছে। কার উপর প্রফিট হয়, ক্রয় মূল্যের উপর ইন্টু 100। ওকে, পার্সেন্টেজ। ঠিক আছে, এটা প্রফিট পার্সেন্টেজ। তাহলে এটা যদি করো কত হবে দেখো, 200 বাই 3 পার্সেন্টেজ। এটা কিসে আছে দেখো, ও এইভাবে আছে, চলো দেখো করি। তাহলে 3 6 18, 3 6 18 19 20, 3 6 18, তাহলে 66 এটা আসলো। 66 পূর্ণ 2/3 অর্থাৎ ডি অ্যান্সার। ওকে, দেখো 93 নাম্বার প্রশ্ন কি বলেছে, পরপর যথাক্রমে 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় হলো। দেখো এই ফর্মুলাটা ইউজ করবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। ওকে, ঠিক আছে, দেখো এটার সঙ্গে এটা করবে প্রথমে, তারপরে যেটা আসবে তারপরে ওটার সঙ্গে এই 25% করবে। ঠিক আছে, দেখো প্রথমে এটা মুখে করতে পারবে কিন্তু 10 আর 20-র। ঠিক আছে, 10 আর 20 যোগ করলে হবে 30, আর এখানে মাইনাস 10 আর 20 গুণ করলে কত হবে 200, 200 বাই 100 অর্থাৎ 2। তাহলে 30 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 28%। তাহলে 28%-এর সঙ্গে 25% করতে পারবো, তারপরেরটা করতে পারবো। আচ্ছা দেখো আমি পুরোটাই দেখাচ্ছি। তাহলে 10, প্রথমে এটার সঙ্গে এটা করবো, 10 প্লাস 20 মাইনাস, ঠিক আছে, তাহলে 2 শূন্য কেটে দিলাম, তাহলে 30 মাইনাস 2 অর্থাৎ 28%। তারপরে এখানে দেখো 28%-এর সঙ্গে এবার 25% করবো। ঠিক আছে, তাহলে 28 প্লাস 25 মাইনাস 28 ইন্টু 25 বাই 100। দেখো এবার যোগ করছি, 8 5 13, 2 2 4 একে 5। ওকে, 4 25 100, 4 7 28, তাহলে বিয়োগ করলে হচ্ছে 46% অ্যান্সার, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 94 নাম্বার প্রশ্ন কি বলেছে, ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়। 20% ছাড় দিলে লাভ হয়। তাহলে দেখো ধরে নিই মার্ক প্রাইস ধরে নিই 100 টাকা, তাহলে ছাড় কত হয়েছে 10%, তাহলে 100-এর 10% হচ্ছে 10 টাকা। তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে 100 মাইনাস 10 অর্থাৎ 90। ওকে, এবার দেখো কি বলেছে 20% লাভ হয়, তাহলে কস্ট প্রাইস বের করতে পারবো। তাহলে 90-এর কত গুণ হয়ে যাবে, 20% লাভ হচ্ছে, তাহলে 100 বাই 120 গুণ। ওকে, তাহলে 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 দিয়ে কাটলাম 30। ওকে, 2 দিয়ে কাটলাম, 2 2 4, 5 2 10, ওকে 15, তাহলে 5 15 হবে 75। কি বলেছে,
20% ছাড় দিলে লাভ হয়। ঠিক আছে, দেখো এবার ডিসকাউন্ট কত দিয়েছে 20%, তাহলে 100 এর 20% কত, তাহলে 20। তাহলে এবার সেলিং প্রাইস কত আসবে দেখো, তাহলে 100 মাইনাস 20 অর্থাৎ 80 টাকা। ওকে, তাহলে দেখো এবার কস্ট প্রাইস হচ্ছে 75, ঠিক আছে, সেলিং প্রাইস হচ্ছে 80। ঠিক আছে, তাহলে লাভ কত হচ্ছে দেখো, 5 টাকা লাভ হচ্ছে। লাভ কার উপর হয়, ক্রয় মূল্যের উপর, তাহলে 75 ডিভাইড চলে গেল ইন্টু 100। ওকে, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। তাহলে 5 দিয়ে কাটলাম 5 15 75, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 20। ওকে, 3 6 18, 2 20, 6 পূর্ণ 2/3 অ্যান্সার। ওকে, অর্থাৎ সি অ্যান্সার। দেখো 95 নাম্বার প্রশ্ন কি বলেছে, পরপর যথাক্রমে 15%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় হলো। ঠিক আছে, দেখো প্রথমে এটার সঙ্গে এটা করো, তাহলে 15 প্লাস 20 মাইনাস 15 ইন্টু 20/100। ওকে, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 35 মাইনাস, তাহলে এটা কাটলাম 5, 3 5 15। ঠিক আছে, তাহলে 32%। এবার দেখো এই 32%-এর সঙ্গে কি করবে, 25% করবে। ওকে, আচ্ছা, তাহলে 32% আর 25%, তাহলে 32 প্লাস 25 মাইনাস 32 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। ওকে, 4 25 100, 4 8 32, এখানে 5 2 7, 3 2 5। ওকে, 57 মাইনাস 8, তাহলে কত হচ্ছে দেখো 49%। ওকে, তাহলে বি অ্যান্সার। দেখো 96 নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রয় করে 64 টাকা বেশিতে বিক্রয় করলে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা। ধরে নাও দ্রব্যটির ক্রয়মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 6% যদি ক্ষতি হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, দেখো 100 এর 6% কত 6। ঠিক আছে, লস হয়েছে, তাহলে সেলিং প্রাইস হবে 100 থেকে 6 বাদ দিচ্ছি 94 টাকা। ঠিক আছে, এবার দেখো 10% যখন লাভ হয় তখন সেলিং প্রাইস কত হয়, দেখো 100 এর 10% অর্থাৎ 10, লাভ হয়েছে তাহলে 110। ওকে, এদের যে ডিফারেন্সটা, এই সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইসের ডিফারেন্সটা দেওয়া আছে কত 64 টাকা। ঠিক আছে, 64, তাহলে 110 মাইনাস 110 মাইনাস 94। ঠিক আছে, কত হচ্ছে 6, এখানে 4 16, তাই তো 16। ওকে, তাহলে এই 16-এর মান দেওয়া আছে 64। ঠিক আছে, তাহলে এই 16-এর মান অ্যাকচুয়ালি হচ্ছে 64। কত গুণ হয়ে গেল দেখো, 4 × 64, তাহলে অ্যাকচুয়াল মানটা ধরা মানের হচ্ছে 4 গুণ। ওকে, ধরা মানের 4 গুণ। তাহলে বের করতে কি বলেছে, ক্রয় মূল্য কত। দেখো ক্রয় মূল্য কত ধরেছিলাম 100, তাহলে 100 এর 4 গুণ হয়ে যাবে অ্যাকচুয়াল মানটা, তাই তো, তাহলে 400 হবে অ্যান্সার। ওকে, অর্থাৎ এ অ্যান্সার। দেখো 97 নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভ করত, তাহলে কস্ট প্রাইস ধরে নিই 100 টাকা। ঠিক আছে, বিক্রি করেছে দেখো 20% লাভে, তাহলে প্রফিট হয়েছে 100 এর 20%, তাহলে কত হবে 20 হবে। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, কস্ট প্রাইস প্লাস প্রফিট অর্থাৎ 120 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে, তাহলে দেখো এখন সেলিং প্রাইস কত হয়ে যাবে, সেলিং প্রাইস এখন হয়ে যাবে 120 ইন্টু 2 অর্থাৎ 240 টাকা। ঠিক আছে, দেখো এবার লাভ করতো। ঠিক আছে, তাহলে লাভ বের করি, তাহলে প্রফিট কত হবে, এই সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত দেওয়া আছে 100, দেখো কস্ট প্রাইস হচ্ছে 100, তাহলে 240 মাইনাস 100। ঠিক আছে, অর্থাৎ 140 টাকা হচ্ছে প্রফিট। ঠিক আছে, তাহলে 140 টাকা প্রফিট। ক্রয় মূল্য কত দেখো, ক্রয় মূল্য 100, আচ্ছা 100তেই ক্রয় মূল্য আছে, তাহলে কত হবে, এটা যেটা প্রফিট হবে সেটাই প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 140% হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 98 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% ও 10% ছাড়ের পর বিক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, দেখো 900 টাকা ধার্য মূল্য, 20% ছাড় দেওয়া হয়েছে, তাহলে বাকি 80% বিক্রি করেছে, তাই তো। হ্যাঁ, তাহলে 900 এর 80% দেখো এখনও বিক্রি করা হয়নি। ঠিক আছে, দেখো এবার কি হয়েছে, আবার 10% ছাড় দিয়েছে, তাহলে এটা 10% ছাড় দিয়েছে, তাহলে বাকি 90% কিন্তু 90% দামে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে এটা 90% কত, 90/100, 1 0 2 0 3 0 4 0 1 2 3 4। ঠিক আছে, দেখো 8 9 72 ইন্টু 9, 9 2 18, 7 9 63 64, তাহলে কত হচ্ছে 648 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি অ্যান্সার।
দেখো 99 নম্বর প্রশ্ন কি বলেছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 কেজি এর পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তার লাভের হার হলো। ঠিক আছে, দেখো ধরে নিচ্ছি যে 1000 গ্রামের দাম হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, এবার দেখো বিক্রি করার সময়, ঠিক আছে, 1000 গ্রাম না দিয়ে 900 গ্রাম দিচ্ছে, হ্যাঁ 900 গ্রাম দিচ্ছে, কিন্তু এখানে কি বলেছে যে ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে। ঠিক আছে, তাহলে বিক্রি করছে 100 টাকা দিয়ে বিক্রি করছে, ঠিক আছে, সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে এখন 900 গ্রামের দাম কিন্তু 100 টাকা। ঠিক আছে, দেখো এখানে কেনার সময় কত গ্রাম ছিল, 1000 গ্রাম, তাহলে বিক্রি করার সময় আমাদের 1000 গ্রাম করতে হবে। ঠিক আছে, তাহলে 1000 গ্রামের দাম, 1000 গ্রামের সেলিং প্রাইস কত এখন, 1000 গ্রামের সেলিং প্রাইস 100 ডিভাইডেড বাই 900 ইন্টু 1000, এটা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, 1000 গ্রামের সেলিং প্রাইস, তাহলে 1 2 তাহলে কত হচ্ছে 1000/9। ওকে, তাহলে দেখো কী বের করতে বলেছে, লাভের হার, তাহলে এটা সেলিং প্রাইস আর এটা কস্ট প্রাইস, তাহলে 1000/9 মাইনাস 100। ঠিক আছে, দেখো কস্ট প্রাইস 100 আছে, তাহলে প্রফিট যা হবে, প্রফিট পার্সেন্টেজও তাই হবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ। ওকে, তাহলে দেখো কত হচ্ছে 9 লসাগু, তাহলে 1000 মাইনাস 900 অর্থাৎ 100। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 9 11 99, ঠিক আছে, 1 100, এটা আসবে 11 পূর্ণ 1/9 অর্থাৎ বি অ্যান্সার। দেখো 100 নম্বর প্রশ্ন কি বলেছে, 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার কত। তাহলে 100টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান সমান, দেখো কি হবে, 100টি পেনের ক্রয় মূল্য প্লাস লাভ হয়েছে, ঠিক আছে, লাভ করেছে, কত লাভ করেছে দেখো, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য, ঠিক আছে, তাহলে 100টি, দেখো এখানে ভালো বুঝে নাও জিনিসটা, 100টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান সমান কী হবে, 100টি ক্রয় মূল্য, 100টি পেন্সিলের ক্রয় মূল্য, দেখো এটা সেলিং প্রাইস সমান সমান কস্ট প্রাইস প্লাস প্রফিট, আমরা জানি এটা, তাই না। তাহলে সেলিং প্রাইস হচ্ছে এটা, কস্ট প্রাইস হচ্ছে এটা, আর প্রফিট কত, এইটা, প্রফিটটা দেওয়া আছে, বলেছে 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, এই প্রফিট এটা 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করেছে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার অঙ্কটা করি। দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, কত হবে, তাহলে 100টি পেন্সিলের সেলিং প্রাইস মাইনাস, এটা প্লাস ছিল, মাইনাস 20টি পেন্সিলের সেলিং প্রাইস কত হবে, তাহলে 80টি পেন্সিলের সেলিং প্রাইস ইকুয়াল টু 100টি পেন্সিলের কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস কত হবে, দেখো কস্ট প্রাইসের সঙ্গে 100 ছিল আর সেলিং প্রাইসের সঙ্গে 80 ছিল, হ্যাঁ এইভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে, বের করতে হবে কী বলেছে, লাভের হার। দেখো সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 80 টাকা। ঠিক আছে, এটা কিন্তু একটি পেনের, এটা কিন্তু একটি চলে আসলো, হ্যাঁ একটি পেন্সিলের সেলিং প্রাইস আর একটি পেন্সিলের কস্ট প্রাইস। ওকে, তাহলে একটি পেন্সিলের সেলিং প্রাইস হচ্ছে 100 টাকা আর একটি পেন্সিলের হচ্ছে কস্ট প্রাইস 80 টাকা। ঠিক আছে, কাটাকাটি করতে পারো, ছোটো হয়ে যাবে, আমি এখানে করবো না। তাহলে দেখো এখানে লাভ হয়েছে কত, 20 টাকা, লাভ বা ক্ষতি কার উপর হয়, কস্ট প্রাইসের উপর, তাহলে 80 নিচে চলে আসলো ইন্টু 100 পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ। ওকে, তাহলে 4 25, ওকে 25% হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই অ্যান্সার। দেখো 101 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন দোকানদার 363.75 টাকায় একটি রেডিও বিক্রি করায় তার 3% ক্ষতি হয়, রেডিওটি কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। দেখো ধরে নাও কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে দেখো ক্ষতি হয়েছে 3%, তাহলে লস কত হয়েছে 103%, অর্থাৎ 3 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে 100 মাইনাস 3 97। ওকে, তাহলে দেখো এই 97 এর ভ্যালু দেওয়া আছে, এটা আমাদের ধরা মান কিন্তু, হ্যাঁ ধরা মান, অ্যাকচুয়ালি সেটা কত 363.75। এবার বের করতে কি বলেছে, দেখো রেডিওটি কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। ঠিক আছে, দেখো 10% যদি লাভ হয়, বিক্রি করার কথা বলেছে কিন্তু, ঠিক আছে বিক্রয় মূল্য চেয়েছে, দেখো 10% যখন লাভ হয়, ঠিক আছে, তাহলে সেলিং প্রাইসটা কত হবে, সেলিং প্রাইসটা দেখো 100 ধরেছিলাম কস্ট প্রাইস, ঠিক আছে, তাহলে 100 এর 10% কত 10, তাহলে লাভ হয়েছে তাহলে 110। ঠিক আছে, তাহলে এখানে 110-এর মানটা অ্যাকচুয়ালি কত সেটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে 363.75 ডিভাইডেড বাই 97 ইন্টু 110। ওকে, দেখো এই দশমিক তুলে দিলাম, তাহলে 100 চলে আসলো নিচে, তাহলে এই শূন্য কেটে দিলাম, তাহলে এটা কাটাকাটি, আচ্ছা এটা ভাগ করছি 36375
97। ওকে, তাহলে 4 দিয়ে 4 নং 36 বেশি হয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে করি, 3 7 21, 2 3 নং 27, 28 29, তাহলে 2, তাহলে 9 আর 7 16, ঠিক আছে, এখানে আসবে 7, তাহলে এখানে 8 নং 72 বেশি হয়ে যাবে, 7 দিয়ে করছি, তাহলে 7 7 49, হাতে থাকলো 4, 7 নং 63, 64 65 66, তাই তো 67, বিয়োগ করি কত হচ্ছে দেখো, 9 8 17, 7 5 12, 4, ওকে 48, এখানে 5, তাহলে এখানে 5 দিয়ে যাবে, 5 নং 45 আর 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, তাহলে 375, এটা কাটলাম 375, ওকে, তাহলে 375 ইন্টু 11 ডিভাইডেড বাই 10, ওকে, আমরা কাটবো না, এখানে দশমিক অ্যান্সার আছে দেখো সবগুলো, হ্যাঁ কাটবো না কিন্তু আর, ঠিক আছে, দেখো 375 এর সঙ্গে 11 গুণ করব, দেখো কীভাবে করবে, 5 5 লিখে আসবে, 5 আর 7 যোগ করবে, 7 5 12, হাতে থাকলো 1, তারপর এটার সঙ্গে এটা যোগ করবে, 7 3 10, হাতে 1 ছিল 11, হাতে 1 আছে, ঠিক আছে, 3, হাতে 1 ছিল 4, ওকে 10, দশমিকে নিয়ে আসি 412.5, এটা হচ্ছে অ্যান্সার, ওকে 412.5 অর্থাৎ সি অ্যান্সার। দেখো 102 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন ব্যবসায়ী 70 টাকা কেজি দরের আসাম চায়ের সাথে 110 কেজি দরের দার্জিলিং চা 3:1 অনুপাতে মিশ্রিত করেন। মিশ্রিত চা প্রতি কেজি কত দরে বিক্রয় করলে তার 12.5% লাভ হবে। দেখো এখানে পরিমাণটা দেওয়া নেই কিন্তু অনুপাত দেওয়া আছে, ঠিক আছে 3:1, তাহলে আমরা ধরে নেব, ঠিক আছে, প্রথম যে আসাম চা নেওয়া হয়েছে সেটা 3 কেজি নেওয়া হয়েছে, আর দার্জিলিং চা যে নেওয়া হয়েছে সেটা 1 কেজি নেওয়া হয়েছে, ঠিক আছে 1 কেজি ধরে নিচ্ছি, ঠিক আছে 1 কেজি ধরে নিচ্ছি কিন্তু, ঠিক আছে, দেখো অনুপাতে ছিল এটা কিন্তু ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে 70, দেখো এখানে আসাম চায়ের দাম হচ্ছে 1 কেজি 70 টাকা, তাহলে 3 কেজির দাম কত হবে, তাহলে 3 × 70 অর্থাৎ 210 টাকা। আর এখানে দেখো দার্জিলিং চা কত আছে, 1 কেজির দাম হচ্ছে 110 টাকা, ঠিক আছে, তাহলে এখানে দার্জিলিং চা আমরা 1 কেজি নিয়েছি, তাহলে 110 × 1 অর্থাৎ 110 টাকা, ওকে। দেখো তাহলে মোট ক্রয় মূল্য কত হলো, দেখো এখানে 210 আর 110 কত হচ্ছে 320, তাই তো 320 টাকা হচ্ছে মোট ক্রয় মূল্য। কত কেজির ক্রয় মূল্য, 3 আর 1 4 কেজির ক্রয় মূল্য, ওকে 4 কেজির ক্রয় মূল্য। এবার দেখো কি বলেছে, মিশ্রিত চা প্রতি কেজি কত দরে বিক্রি করলে 12.5% লাভ হবে, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য, তাহলে 4 কেজির বিক্রয় মূল্য বের করছি, 4 কেজির বিক্রয় মূল্য, ঠিক আছে, কত হবে দেখো 320 ইন্টু লাভ হয়েছে 12.5%, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 100 প্লাস 12.5%, অর্থাৎ 12 × 2 = 24, 25/2 ডিভাইডেড বাই 100, ওকে, তাহলে দেখো করি এটা 320 ইন্টু এখানে কত হচ্ছে 200 আর এখানে 25, 225, এই দুটো নিচে চলে আসবে আর 100, ওকে, তাহলে 25 দিয়ে কাটছি 4, 25 দিয়ে কাটলাম 9, ঠিক আছে, 4 8 32, একবার 8 দিয়ে কেটে দিচ্ছি 40, ওকে 4 নং 36, 360, এই 360 কিন্তু 4 কেজির দাম, ওকে 4 কেজির বিক্রয় মূল্য, ঠিক আছে, তাহলে 1 কেজির বিক্রয় মূল্য কত হবে, 1 কেজির বিক্রয় মূল্য, তাহলে 4 দিয়ে ভাগ করে দিই, 4 নং 36, 90 টাকা, ওকে, তাহলে 90 হচ্ছে অ্যান্সার অর্থাৎ বি অ্যান্সার। দেখো আজকের শেষ নাম্বার প্রশ্ন কি বলেছে, একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্য চেয়ে 10% কমে বিক্রি করেন, যদি তিনি আরও 332 টাকা বেশি দামে বিক্রি করেন তবে তার 20% লাভ হতো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা, ঠিক আছে, তাহলে ধরে নাও কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, ঠিক আছে, কি বলেছে এখানে 10% কমে বিক্রি করছেন, তাহলে সেলিং প্রাইস কত হবে, 100 এর 10% কত 10, ঠিক আছে 10 কমেছে, তাহলে কত হবে দেখো, তাহলে 90, তাই তো সেলিং প্রাইস 90। এবার কি বলেছে, যদি তিনি আরও 332 টাকা বেশি দামে বিক্রি করেন তবে তার লাভ কত হচ্ছে 20%। দেখো যখন 20% লাভ হয় তখন সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 100 এর কত গুণ, 120/100, মানে একবার করছি অর্থাৎ 120, ঠিক আছে, অর্থাৎ 120 টাকা তখন সেলিং প্রাইস হবে। অর্থাৎ এখানে কি বলেছে দেখো, এই যে 120 আর এখানে 90, এদের ডিফারেন্সটা বলে দেওয়া আছে কত 332 টাকা, ওকে, তাহলে 120 মাইনাস 90 কত হচ্ছে এখানে 30, এটা অ্যাকচুয়ালি দেখো কত আছে, এটা আমাদের ধরা মান কিন্তু অ্যাকচুয়ালি সেটা দেওয়া আছে এখানে 332, ওকে 332, ওকে, বের করতে কি বলেছে, দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা। দেখো বিক্রয় মূল্য কত টাকা ছিল, এটা কিন্তু একটা কন্ডিশন, হ্যাঁ সেলিং প্রাইসটা এটা কন্ডিশন কিন্তু 120 টাকা,
দেখো যদি বলেছে, তাই না, এটা কন্ডিশন। সেলিং প্রাইস অ্যাকচুয়ালি কত ছিল, এটা ছিল কিন্তু 90, তাহলে এই 90-এর মান কত হবে সেটাই বের করতে বলেছে। দেখো 30-এর মান যদি এটা হয় তাহলে 90-এর মান কত হবে, 90-এর মান কত হবে, ঐকিক নিয়ম 332 ডিভাইডেড বাই 30 ইন্টু 90। ওকে, তাহলে 3 দিয়ে কাটলাম, ঠিক আছে, তাহলে 3 দুগুণ 6, 3 ত্রিক্ষে 9, 3 ত্রিক্ষে 9, ওকে 996 অ্যান্সার। ওকে, তাহলে ডি অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।